সবাইকে নমস্কার। আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম। আজ আমি কি নিয়ে এলাম সাথে থাকো আর দেখতে থাকো। তো প্রথমেই আমি কিন্তু চা বানাচ্ছি। আজ কিন্তু লাল চা না, আজ বানাচ্ছি আমি দুধ চা। আজ দুধ চা খাবো। তো চায়ের পরিমাণটা কি বেশি হয়ে গেল, 2 চামচ দিলাম। আমি যেহেতু লাল চা খাই কিন্তু খুবই কম লিকারে, কিন্তু দুধ চাটা একটু লিকার বেশি দিয়েই খাই। আমার কিন্তু আসলে শরীরটা মোটেই ভালো না, গলাটা একদমই বসে গেছে। তো এই ভিডিওগুলো কিন্তু আমার আগের ভিডিও, সেটাই আমি কিন্তু শেয়ার করছি। আজ আমরা কীভাবে পূজা দেখলাম, জগদ্ধাত্রী পূজা। তো তার জন্য এই যে প্রথমে আমি আগে চাটা বানিয়ে নিচ্ছি। চাটা খেয়ে শরীরটা একটু ইমেজ এনে নিচ্ছি। তো আর চা কিন্তু আমি বারবারই নাড়াচাড়া করতে থাকি, দুধ চাটা বিশেষ করে এভাবে নাড়তে থাকি। তো চাটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে আমি ছেঁকে চাটা খেয়ে তারপর কিন্তু আমি রান্না করতে যাব। আজ আর ফুল গাছ আমি দেখালাম না, ফুল তোলাও দেখালাম না, কারণ আমার ছাদে কিন্তু এখন ফুল খুবই কম হচ্ছে। গাঁদা ফুল না ফুটলে আর আমার ছাদে ফুল বেশি দেখা যাবে না এখন আর। তো এই যে আমার চাটা সেঁকে নেওয়া হয়ে গেছে, এবার আমি চাটা নিয়ে নিচ্ছি, চাটা খেয়ে নিচ্ছি। তো চাটা খেয়ে আমি এই যে রান্না বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এই পাশে ডাল হচ্ছে আর এই পাশে ভাত হচ্ছে। দামোদর মাস আর তার জন্য নিরামিষ খাবার। এই বলেছি ভিডিওটা কিন্তু আমার আগের, কিন্তু আমার কথা বলতে খুবই কষ্ট হচ্ছে। এই যে আমি ভাতটা কিন্তু অফ করে দিয়েছি চুলার আঁচটা, কারণ এই চালটা ফুটতে একটু দেরি হয়। তার জন্য আমি কিন্তু বলক এসে গেলে আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়ে তারপর ঢাকনাতে ঢেকে রাখি। তারপর আমি 5 থেকে 7 বা 10 মিনিট পরে আমি আবার জাল করে নেব। আর ডালটা আমার হয়ে গেছে, ডালটা আমি নামিয়ে নিচ্ছি। আর এই যে দেখো ভাতটা আমার হচ্ছে, ভাতটা এখনও আমি কিন্তু জাল ধরাইনি। ডালটা নামিয়ে এবার আমি এই যে চাল কুমড়ো ভাজি করে নিচ্ছি, জালি যাকে বলে আর কি। সবাই আমরা জালি খেয়ে থাকি। তো আমার কাছে এটা কিন্তু যত রকম রান্না করি না কেন, এই ভাজিটা কিন্তু বেশি ভালো লাগে। এভাবে জালিটা সিদ্ধ হয়ে গেছে, এবার ভাজার কালারটা চলে এলেই আমি নামিয়ে নেব। তো এটা খেতে কিন্তু অসম্ভব মজার। আর জালিটা এত মিষ্টি ছিল, মনে হচ্ছিল যেন চিনি মেখে দেওয়া এতে। তো আমার ভাজা হয়ে গেছে, এই যে আমি একে একে তুলে নিচ্ছি সবগুলি। তো এইটা মনে হচ্ছে একটু কম আছে, তো এইটাকে আমি আবার একটু উল্টিয়ে দেবো, উল্টিয়ে দিয়ে আর একটু ভেজে নেব। এইসব জিনিস আসলে খাওয়ার একটা মজাই আলাদা। এই দিয়ে আর কাঁচামরিচ দিয়ে কিন্তু ভাতটা খুব খেতে ভালোই লাগে। তো আমি এইভাবে সব ভাজিগুলি তুলে নিয়ে তারপর আমি পাঁচফোড়ন দিয়ে কিছু বড়ি দিয়ে এই পালং শাকটা রান্না করে নিচ্ছি। আমি কিছুদিন আগে পালং শাকের রেসিপিটা দিয়েছিলাম, সেটা থেকে দেখে তোমরা বুঝে নেবে যে কিভাবে আমি পালং শাকটা রান্না করেছি। তো আর এই যে পাশে আমি 1 চামচ সরিষা, সাদা সরিষা, আর এই যে একটু হলুদ দিয়ে দিলাম, আর একটা কাঁচামরিচ দিয়ে আমি বেটে পেস্ট করে আমি নামানোর আগে পালং শাকে দিয়ে নামিয়ে নেব। তো এই যে রান্না বান্না করে খেয়ে দিয়ে চলে এসেছি আমরা রামকৃষ্ণ আশ্রমে, নোয়াপাড়া। এটা কিন্তু ঠাকুরপাড়াতে। এই মন্দিরে আগে কখনোই আমি তোমাদের দেখাইনি মনে হয় কোনো ভিডিও। এখানেই জগদ্ধাত্রী পূজা হচ্ছে আমাদের নোয়াপাড়াতে। আমি কিন্তু এর আগে কখনো কোনো জগদ্ধাত্রী পূজা দেখিনি কোনো মন্দিরে। আমি এই প্রথম দেখলাম, আমার মনে হচ্ছে আর কি, আগে হয়েছে কিনা আমি জানি না। তো তাই ভাবলাম জগদ্ধাত্রী পূজা দেখে আসি, মা জগদ্ধাত্রীকে। তো এসে দেখি আসলে কি অবস্থার কি পরিস্থিতি, তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারবে। আমাদের আসতে একটু রাতও হয়ে গেছে। ভেবেছিলাম রাত হলেও মনে হয় অনেক লোক থাকবে, একটা পূজা হচ্ছে যেহেতু। আমি আর কি ঠাকুর তো সবাই দেখতে এসে রাতে, তো লোক বেশি নেই, সবাই চলে গেছে। আমরা মনে হয় শেষ দর্শক, ঠাকুর দেখার শেষ দর্শক আমরা।
তো যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে আর পাশে থাকা বেল আইকনটি অন করবে, তাহলে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে। ওদের দিয়ে করা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না। মা জগদ্ধাত্রীকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে আমরা কিন্তু এই কয়েকজন দর্শক কিন্তু এই মন্দিরে আছি এখন। আসলে শীতকাল, শীত পড়ে গেছে, তারপরে একটু যাই হোক আর কি পরিবেশ পরিস্থিতি হিসাবে বেশি রাত পর্যন্ত মন্দিরে কেউ নেই। আমরা এসে দেখি এই কয়েকজন লোকই আছে, তো আমরাও এখন বেরিয়ে যাব। তবে পূজা মানেই কিন্তু একটু রাত না হলে তবে আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছিল মা জগদ্ধাত্রীকে। প্রতিমাটা কিন্তু ছোট্ট খাট্টোর মধ্যে খুব সিম্পলের মধ্যে দেখতে খুব ওদের দিয়ে করাবেন। তো আমরা এখন চলে যাচ্ছি পূজা দেখে। যারা আছে আর কি আছেন তারা কিছু সময় থাকবেন, হয়তো বা আরও কেউ আসবেন। তো আসবেন কি অলরেডি চলে এসছে কয়েকজন রাস্তায়, এবং সেই ভ্যানটা নিয়েই কিন্তু আমরা যাব। এই যে ভ্যানে কিছু লোক আসছে দেখতে, বললাম তো পূজা মানেই কিন্তু আসলে রাতেই মানুষ একটু পূজা দেখতে না বন্ধ করে নিয়ে আসছে। তো ভালো থেকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্ত।